সময় 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 দেখতে দেখতে আরেকটা শীত চলে আসলো। কুয়াশা পড়তেছে। কতগুলো শীত যে চলে গেল জীবন থেকে, সেই আমি আমার মতোই রয়েছি, কোনো কিছুই করতে পারি নাই। যদিও আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক কিছুই দিছে, হয়তো আমি একটু চেষ্টা করলে অনেক কিছুই করতে পারতাম, তবে কোনো কিছুই করতে পারি নাই। ওই যে কুয়াশা পড়তেছে, কুয়াশা পড়তেছে। সময় চলে যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। বুঝতেছি শুধু সকাল হচ্ছে আর রাত্রে ঘুমাতে যাচ্ছি। কিভাবে যে সময়টা চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। সারা দিন কিভাবে চলে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতেছি সেটা বুঝতেছি, এবং রাত্রে ঘুমাতে যাইতেছি সেটা বুঝতেছি। বাকিটা সময় যে কিভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতেছি না। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। শীত চলে আসছে। ওই যে এটা হচ্ছে নদী, নদীর ওই পার বসুন্ধরা। কত সুন্দর করে নারিকেল গাছগুলো আছে না বসুন্ধরা। তো কালকে আমি খেয়াল করলাম যে কুয়াশা পড়া শুরু করছে, তার মানে শীত হয়তো সামনের মাস থেকে পুরোপুরি অনুভব করতে পারবো। কুয়াশাগুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এভাবেই চলে যাচ্ছে। কতগুলো শীত যে দেখলাম এভাবে আসতে দেখলাম, আর আর চলে যেতে দেখলাম। একটা সময় আমার লাইফটাও এইভাবে শেষ হয়ে যাবে, ভাবতেই কেমন লাগে না? আমি একদিন এই শীত আর দেখতে পারবো না। কতগুলো শীত আমার চোখের সামনে চলে গেল, আর জানি না আর কতগুলো শীত আমি দেখতে পারবো। কতগুলো বসন্ত আমার চোখের সামনে দিয়ে চলে গেল, আর জানি না সামনের বসন্তটা কি আমি দেখতে পারবো কিনা। তারপরেও আমার উদ্যত মাথা, আমার অহংকার কমে না। তারপরেও আমি নিজের দাম্ভিকতাকে আটকে রাখতে পারি না। কে বলে আখিরাত অনেক দূরে, যদি এখন মারা যায় একটু পরে আমাকে কবরে রেখে আসবে। আখিরাত যদি এখন মারা যায়, এখন থেকে আমার আখিরাত শুরু। তবে আমি মনে করি নামাজ পড়ে, রোজা পড়ে, আমার তো এখন অল্প বয়স, আমি এখন অল্প বয়স্ক, আমার আখিরাত হয়তো অনেক পরে, আমি বৃদ্ধ হব তারপরে মারা যাব। আসলে কি তাই? ও আল্লাহ, ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, দুই বিল্ডিং এর মাঝখানে গম্বুজটা। আহ, গত শুক্রবারের আগে শুক্রবারে গেলাম, বসুন্ধরার বিখ্যাত একটা মসজিদ, বসুন্ধরা স্টেডিয়াম, এবং ওই যে মসজিদ, বসুন্ধরা বিখ্যাত মসজিদ। মাশাল্লাহ, যারা এটা তৈরি করছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। আর তাদেরকে দেওয়ার মতো এখন আমার আর কিছু নাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, যাতে করে তাদের পাশে দাঁড়াতে পারে। যদিও তারা আমার থেকে অনেক বড় মানুষ, তারপরেও এই মসজিদটা তৈরি করতে হতো কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো তাদের জন্য মন থেকে দোয়া আসে যায় যে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে, এবং তারা সম্পদগুলোকে আল্লাহর কাজে লাগাচ্ছে। এটা ভালো লাগে, কারণ সবাই তো আর এই কাজগুলো করে না। তো আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে তা যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমি যেন অযথা আমার সময় নষ্ট না করি, অহেতুক কাজে যেন সময় নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাকে নারী থেকে হেফাজত করুক,
আল্লাহ তাআলা আমাকে শয়তান থেকে হেফাজত করুক, আমাকে ক্ষমা করে দেখ। আল্লাহ তাআলা আমাকে ন্যাক হায়াত দান করুক। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিছে তার যেন সঠিক ব্যবহার করতে পারি সেই তৌফিক দান করুক। ও, সুন্দর, অনেক সুন্দর। তো শীতটা দেখতে দেখতে চলেই আসলো। আমার বয়স আস্তে আস্তে যাচ্ছে, চলে যাচ্ছে। জানি না আর কত বছর বাঁচবো, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমি এখনো কোনো প্রভাব ফেলতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক দায়িত্ব দিছে, সে দায়িত্ব পালন করতে পারি নাই। দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টাও করতে পারতেছি না, করতেছি না। তো আমাকে ক্ষমা করে দেখ আল্লাহ। খুব খারাপ লাগতেছে এটা দেখে যে আরেকটা শীত চলে আসলো, আমার জীবন থেকে আরেকটা শীত চলে যাচ্ছে, আমার বয়সটা কমে যাচ্ছে, এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার। যদিও শীত আমি অনেক পছন্দ করি, শীতের কুয়াশাগুলো আমার অনেক ভালো লাগে। শীতে কুয়াশা পড়ে, পিঠা খাই, খেজুরের রস খেতে যাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে একটি ভাবলে ভালো লাগে, আমার থেকে আরেকটা শীত চলে যাচ্ছে, এই দুনিয়ার জীবন থেকে আরেকটা বছর চলে যাচ্ছে, আমি কিছুই করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেখ এবং সবাইকে মাফ করে দেখ, আমাকে জ্ঞান দান করুক। আল্লাহুম্মা আমিন।